যাত্রাপালা রক্ত দিয়ে কিল্লা আল্লাহ বখতিয়ার খা আগুন লাগাও চাবুক চালাও যদি সহজে না যায় জোর করে কাফেরদের চাল কেটে তুলে দাও যে বাধা দেবে তাকে কতল করো মনে রেখো এই নারীকুত্তাদের তাড়িয়ে শিবনগরে বানাবো হাজারো মসজিদ প্রজাদেরকে উচ্ছেদ করেই ওই শাহজাদা জাফর আলী খা আসল মসজিদ তৈরি করতে এই সময় শাহজাদা আমি এখন কি করব এই অসহায় মানুষগুলোকে আমি কেমন করে তাদেরকে রক্ষা করব চোখের সামনে হাজার হাজার মানুষ এমনি করে নিরাশ্রয় হয়ে পথে দাঁড়াবে না না আশ্রয় হারার যে কি বেদনা তা আমি জানি যেমন করেই হোক ওই নিরাশ্রয়দের রক্ষা করেই ওই শাহজাদাকে বুঝিয়ে দিতে হবে শিবনগরের রাজশক্তি দুর্বল নয় কাপুরুষ নয় সে পরিচয় দিতে চাইলে শিবনগরের রাজশক্তিকে আমি চূর্ণ করে দেবো শাহজাদা আমি জানতে চাই আমি তার আগে শুনতে চাই কার হুকুমেই আপনি এখানে প্রবেশ করেছেন শাহজাদা জাফর আহমেদকে হুকুম নিয়ে আসতে হবে হ্যাঁ হবে কারণ এটা হিন্দুর বাড়ি তাতে হয়েছে কি আমি মহামান্য সুলতানের ভাই সর্বত্র আমার প্রবেশাধিকার এই সোজা কথাটা বোঝোনা কেন বিবিজন? আমার জোড়া সুলতানের ভাই, তোমাদের বাড়ি তো বাড়ি, তোমাদের অন্দর মহলে যেতে কোনো বাধা নেই। এখনো বলছি তোমরা এই বাড়ি থেকে বেরিয়ে যাও আর যদি না যাও তাহলে গলা ধাক্কা দিই আমি মহামান্য সুলতান শামসুদ্দিনের ভাই আমাকে কেন ইয়াসিন বন্দি করাই ওই ভক্ত নারীকে জনাব, এই কাজটা আমার দ্বারাই হবে না। বলিস কি বান্দা একটা নারীকে নারী বলেই তোর হাতে শৃঙ্খল বাড়াতে পারবো না জানাব। তুই হচ্ছিস গোলাম গোলাম হলেও আমি মানুষ। ইচ্ছা হয় আপনাকে বন্দি করুন, আমি বরং চোখ বুঝে পিছনে ফিরে দাঁড়াই। কাপুরুষ কথাকার শোনো হিন্দু নারী যা বলতে হয় বাইরে গিয়ে বলুন যেতেই যদি হয় আমি একা যাব না হিন্দু নারী তোমাকে সঙ্গে করে অর্জুনটারে এখনো মরেনি হিন্দু নারীর বেয়াদবির চেষ্টা করলে কি করবি জানের মেয়ে থাকে এখান থেকে চলে যা কাফে জানের মা আমার দেশের মেয়েকে তোমার হাতে তুলে দেবো বসু মনে করেছো অর্জুন ঢাল চাটা ছোট বলে তার গায়ে মানুষের চামড়া নেই মূর্খ বলে সে মেয়ে ছেলের অপমান বরদ হয়ে মুখ বোধে সইবে সরে যাও সহজাদা একই তো গরিব প্রজাদের তাড়াতে এসে আমার মাথায় খুন চাপিয়েছো তার উপর আমার কবিতা দিদির দিকে নজর দিলে তোমার কলেজাটা আমি উপড়ে নেবো এত দূর ইয়াসিন ইয়াসিন তৈরি জানাব। ভারতের সঙ্গে লড়াই করতে তার হাতও কাঁপে না, পাও চলে না। হুঁশিয়ার করছি। ভয় পেয়েছো হিন্দু ইয়াসিন বন্দি করাবে এই হচ্ছে কাফেরকে বন্দি আমার দাদা বাবু আমার জীবনের বিনিময়ে শাহজাদাকে মুক্ত করে দিয়ে যুবরাজ অসীম কুমার কাপুরুষ নয় কবিতা কারো জীবনের বিনিময়ে সে বাঁচতে চায় না শিবনগরে প্রজাদের উচ্ছেদের সংবাদ পেয়ে আমি উত্তরশ্বাসে ছুটে এসেছিলাম ব্যস্ততায় আগ্নেয়াস্ত্র নেওয়ার কথা আমার মনেই হয়নি আমার কাছে পিস্তল থাকলে আমিও শাহজাদাকে দেখিয়ে দিতাম কিন্তু তাই যখন হলো না তখন নিয়ে চলুন শাহজাদা আমি দেখে আছি সুলতান শামসুদ্দিন আহমেদের গারদখানা কি দিয়ে তৈরি গারদখানার কথা থাক আগে তুমি নিজের কথা ভাবো হিন্দু আমার হাজারো মসজিদ তৈরি করার কাজে সহযোগিতা করলে প্রচুর এনাম
সঙ্গে তুমি জানেও বাঁচবে। আমি জীবন দেব শাহজাদা, তবু প্রজাদের ভিটে ছাড়া করে সেখানে মসজিদ তৈরি করার কাজে আমি তোমাকে সাহায্য করতে পারবো। কুমার সবাই দাঁড়ানো। দক্ষ করো না অর্জুন ঢালে, ভেঙে পড়ো না কবিতা। কুমার অত্যাচারের নিষ্ঠুর আঘাতে যদি অকালে নিভে যায় আমার জীবন প্রদীপ, পিতাকে আমার শেষ প্রণাম জানিয়ে বলো তিনি যেন প্রতিশোধ নেন। কুমার! তিনি যেন দেশের আপামর জনগণকে বিপ্লবের মধ্যে দীক্ষিত করে দিকে দিকে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দেন। আর সেই বিদ্রোহের আগুন নেবাবো আমি তোমাদের যুবরাজ! বুকে রক্ত দিয়ে। শোনো নারী, আর শুধু অসীম কুমারকে নিয়ে ফিরে গেলেও আমি আবার আসবো। সেদিন আমার কাছে বাধা দিবার চেষ্টা করলে ওই রাজা প্রতাপ নারায়ণের সঙ্গে তোমাদের জীবন জীবন্ত কবর, আর সেই কবরের উপর গড়ে উঠবে আমার হাজারো মসজিদ। কি হলো চন্ডালি, কি হলো? যে জালালউদ্দিনের অত্যাচারেই আমি আমার বাবা মাকে হারিয়ে আমি মহারাজের কাছে আশ্রয় নিয়েছিলাম, আর সেই জালালউদ্দিনের ছেলের হাতেই আজ যুবরাজকে বন্দী হতে হলো। বেকারাই বন্ধ হলে যুবরাজকে আটকে রাখবে। তুমি কিছু ভেবো না। আমি এক্ষুনি মহারাজকে খবর পাঠাচ্ছি। শিবনগর বাসীদের এই বিপদের কথা জানিয়ে দিচ্ছি। সাবধানের কারণে ভেবে যদি যুবরাজকে উদ্ধার করে না আনতে পারি, তবে এই অর্জুন ঢালি বাপের পেটে ছুটে যাও, ছুটে যাও, ছুটে ছুটে যাও। तेरी को ऋषिना तेरी को ऋषिने तेरी को ऋषिने जा छुटे जाओ तीरेर मतो, जा छुटे जाओ तीरेर मतो, অমক দৌড়নে বাদ, অমক দৌড়নে বাদ। তেরি কো ঋষিনে তেরি কো ঋষিনে নিঃশ্বাসে তোর উঠুক যে ঝড়, কাপুক ভয়ে এই চরাচর। নিঃশ্বাসে তোর উঠুক যে ঝড়, কাপুক ভয়ে এই চরাচর। আমার জলুক চোখে বাজার আগুন, জলুক চোখে বাজার আগুন, এই বিশ্ব পোড়া বাদ, বিশ্ব পোড়া বাদ। তেরি কো ঋষিনে তেরি কো ঋষিনে অত্যাচারী পাশাল পাশাল আঘাত হেলে কোন ধুল সাপ, অত্যাচারী পাশাল পাশাল আঘাত হেলে কর ধুল সাপ। আমার পায়ের চাপে ফেললে পিছে, পায়ের চাপে ফেললে পিছে, এই যে পোড়া পান আঘাত হেলে কারা। ছুটে যা, ছুটে যা, ছুটে যা